দীর্ঘ 2500 বছর পর আবারও নিয়ে আসলাম সেই বড়সড় ছোট আকৃতির বনভোজনের ভিডিও। তো এই বিখ্যাত বিদঘুটে অখ্যাত অদ্ভুত প্রকৃতির মঙ্গল গ্রহের পার্শ্ববর্তী গ্রহ পৃথিবী নামক এক আজব গ্রহে বনভোজনে যাওয়ার জন্য আমরা একটি বড়সড় ছোট আকৃতির স্পেসশিপ ভাড়া করি, যার ভাড়া নিয়েছিল প্রায় 5000 কম 5050 টাকা। এরই মাঝে নভোচারীগণ হাত উঁচু করে জানিয়ে দিল তারা যাত্রা করার জন্য প্রস্তুত। এই স্পেসশিপের যাত্রা শেষ হতে আমাদের সামনে দেখা গেল এক বিশাল আকৃতির ছোট্ট মহাসাগর। তো এই মহাসাগরটি পাড়ি দেওয়ার জন্য আমরা একটি সাবমেরিন ভাড়া করি। সাবমেরিনের বেশিরভাগ অংশ পানির নিচ দিয়ে যাওয়ায় আমরা সাবমেরিনের পাইলটকে কোনো প্রকার ভাড়া দেই না। সেই খুশিতে নভোচারীগণ নাচতে নাচতে বিখ্যাত বিদঘুটে অখ্যাত অদ্ভুত প্রকৃতির বনভোজনের জায়গায় এসে উপস্থিত হলো। কিন্তু এই বিদঘুটে জায়গাটি অতিরিক্ত শান্ত হওয়ায় কোদাল দিয়ে হ্যামারিং করে সেই শান্ত প্রকৃতির জায়গাটাকে অশান্ত করা হলো। এরই মাঝে কিছু নভোচারীর ক্যালোরি সংকট দেখা দিল, তাই তারা কিছু অদ্ভুত প্রকৃতির আম থেকে ক্যালোরি সংগ্রহ করে আবারও গবেষণায় নেমে পড়লো। গবেষণা শুরুতেই আমি একটি হাড়ির উপর চুলা বসে দিয়ে মরা মুরগির মাংসগুলোর সাথে কিছু পরিমাণে মেডিসিন মিশিয়ে দিয়ে অজ্ঞান হওয়া মুরগির মাংসগুলোর জ্ঞান ফিরিয়ে আনি। এবারে পানিতে চুবিয়ে চুবিয়ে অজ্ঞান করা চাউলের ডেড বডিগুলোর জ্ঞান ফেরানোর পালা। এটার মধ্যে বড়সড় ছোট আকৃতির একটি হাড়ির মধ্যে কিছু পরিমাণে উত্তপ্ত পেট্রোল ঢেলে দিতে হবে। এরপর বুধ, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ থেকে আনা আদা, রসুন, মরিচ ও হলুদের পেস্ট এখানে ঢেলে দিয়ে ইচ্ছামতো লাঠি পেতা করতে হবে। এবারে চাউলের ডেড বডিগুলোকে চুলার মধ্যে ঢেলে দিয়ে লাঠির সাথে হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করতে হবে। মারামারি জড়াজড়ি শেষ হলে ব্যর্থ হওয়া প্রেমিকার চোখের জল দিয়ে এবং সিটি কর্পোরেশন থেকে আনা ম্যানহোলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবারে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। একটা বড় সড়ো ছোট আকৃতির গিটার দিয়ে অদ্ভুত এবং বিটখুটে সুরে এই চাউলের ডেড বডিগুলোকে গান শোনাতে হবে। কিছুক্ষণ পরে জ্ঞান ফেরানো মুরগির মাংসগুলো সেখানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার 12 বছর পর সেখান থেকে তৈরি হবে বিটখুটে অদ্ভুত প্রকৃতির খিচুড়ি, যেগুলো আপনি গামলাতে নেমে অথবা প্লেটে নেমে পরিবেশন করতে পারেন। খিচুড়ি পরিবেশন শেষে বিটখুটে কিছু প্রকার গান গিয়ে আজকের বনভোজন আমরা এখানেই শেষ করলাম। একটা সময় কিন্তু এগুলো মনে হবে, বুঝছো? এগুলো হচ্ছে জাস্ট এখন একটা মুহূর্ত হলেও এটা কিন্তু সারা জীবনের স্মৃতি। এখন কিন্তু জাস্ট একটা মুহূর্ত, কিন্তু স্মৃতিটা কিন্তু সারা জীবনের।